আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ফটো এডিটিংগুলো করতে হয়। সো বর্তমানে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেকোনো সোশ্যাল মিডিয়ার কথাই বলেন না কেন, এই ছবিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। এখন কিন্তু সবাই কম বেশি তাদের স্টোরিতে এবং ফেসবুকের প্রোফাইলে কিন্তু এই ধরনের ছবিগুলোই আপলোড করছে। সো আপনিও যদি এরকম ছবি এডিট করতে চান দেন আজকের ভিডিও কিন্তু আপনার জন্যই। আমাকেও মেসেঞ্জারে অনেকজনে জিজ্ঞাসা করেছে কিভাবে এই ধরনের ফটো এডিট করতে হয়। সো ভাবলাম যে এই নিয়ে কেমন একটি ভিডিও তৈরি করা যাক। এই ধরনের এডিটিং কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আপনারা জাস্ট আপনাকে কিছুই করতে হবে না। আপনি জাস্ট চয়েস করবেন যে আপনি কোন ছবিটি এডিট করতে চান, জাস্ট এইটুকুই। বাকিটুকু ওই অ্যাপসটি নিজে নিজেই করে দিবে। সো এখন অ্যাপসটির নাম কি এবং কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন এবং কিভাবে অ্যাপসটি ইউজ করবেন, তো এই জিনিসটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটোল্যাব, PHOTO ল্যাব, LAB। সো লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে যে অ্যাপসটি শো করছে আপনারা জাস্ট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখন আমি জাস্ট এটি ওপেন করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে। তো এখানে আরও একটি ইম্পর্টেন্ট কথা, আপনার অবশ্যই ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনের প্রয়োজন হবে, নয়তো বা আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারবেন না। তো আপনাদের সামনে কোনো অ্যাড আসলে আপনারা অবশ্যই অ্যাডটি কেটে দিবেন। সো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি যদি খেয়াল করেন দেন দেখতে পাবেন এখানে সব ধরনের ট্রেন্ডিং টপিকগুলো এখানে শো করছে, অর্থাৎ বর্তমান সময়ে যে ছবিগুলো সবচেয়ে বেশি ভাইরাল জাস্ট ওই ছবিগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। সো এখন ছবিটি সিলেক্ট করার পর আপনারা যদি এখন খেয়াল করেন দেন দেখতে পাবেন এখানে কিন্তু বিফোর এবং আফটার শো করছে, অর্থাৎ এই ছবিটি এডিট করার আগে কেমন ছিল এবং এডিট করার পরে কেমন হয়েছে, দুইটা জিনিসই কিন্তু এখানে শো করছে। তো এছাড়াও কিন্তু আপনারা যদি নিচে খেয়াল করেন দেন দেখতে পাবেন এখানে কিন্তু গ্যালারির সব ধরনের ছবি এখানে শো করছে। তো আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো ছবি সিলেক্ট করে নিতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো এখন এই ছবিটিকে এডিট করার জন্য আপনারা জাস্ট নিচের এই অ্যারো অপশনে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের কোনো অ্যাড শো করলে আপনারা অবশ্যই অ্যাডটি কেটে দিবেন। এছাড়া আপনারা যদি খেয়াল করেন দেন দেখতে পাবেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। তো এখানে এই প্রসেসিং শেষ হওয়ার পর কিন্তু অটোমেটিকলি আমাদের ছবিটি এডিট হয়ে যাবে, আমাদেরকে নিজে থেকে কিছু করতে হবে না। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে, তো এখন কিন্তু আমাদেরকে আর কিছু করতে হবে না। সো এছাড়াও আপনি যদি চান দেন আপনি চাইলে এখান থেকে নিজের মতো আরও এডিট করতে পারবেন। সো এর জন্য কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট নিচের এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে তিনটি অপশন শো করছে। এনিমেট, অর্থাৎ আপনি চাইলে অ্যানিমেশন বানাতে পারবেন। এছাড়া আছে আর্ট অ্যান্ড এফেক্ট, আপনি চাইলে এখান থেকে আরও নতুন নতুন এফেক্ট যোগ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে টেক্সট এড করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি টেক্সট এখন অ্যাড করে দেখাচ্ছি। VIRALEIDTING। সো গাইস আমাদের লেখা শেষ। তো আপনারা চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো ফন্টও সিলেক্ট করতে পারবেন। সো আপনারা জাস্ট এটি অ্যাডজাস্ট করে দিবেন, এরপর আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবির এডিটিং কিন্তু অলরেডি শেষ। তো আপনি যদি এখন এই ছবিটি সেভ করতে চান দেন আপনি জাস্ট উপরে ডান পাশে ওই থ্রি ডট একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশন শো করবে সেভ টু ডিভাইস, আপনারা জাস্ট সেখানে একটি ক্লিক করবেন। সো গাইস আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন দেন দেখতে পাবেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আরও একটি সমস্যা হলো যে আপনারা যদি ডান পাশে নিচে এই কর্নারে খেয়াল করেন দেন দেখতে পাবেন এখানে কিন্তু একটি ওয়াটারমার্ক শো করছে। তো আপনারা এখন এই ওয়াটারমার্কটা কীভাবে সরাবেন অর্থাৎ রিমুভ করবেন, সেই জন্য আপনারা জাস্ট এই ওয়াটারমার্কের উপর একটি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। তো এখানে আপনাদেরকে প্রবাসন কিনতে বলছে, আপনারা জাস্ট এখান থেকে নট নাওয়ে ক্লিক করবেন। সো এখন নট নাওয়ে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তো এখানে ইয়েস দিয়ে আপনাদের সামনে একটি অ্যাড শো করবে। তো আমি এখন আপনাদেরকে ইয়েস করে দেখিয়ে দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন একটি অ্যাড শো করছে। তো এই অ্যাডটি সম্পূর্ণ দেখার পর কিন্তু আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। সো গাইস এখন অ্যাডটি শেষ হওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের ওয়াটারমার্কটি কি আসলে এখান থেকে রিমুভ হয়েছে কি হয়নি। তো আমাদের অ্যাডটি কিন্তু প্রায় শেষ। তো এখন আমরা জাস্ট এই যে ডান পাশের এই ক্রস চিহ্নতে একটি ক্লিক করব, সেখানে ক্লিক করার পর অ্যাডটি সরে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে আবারও এখান থেকে ছবিটি সেভ করতে পারেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।